বাঙালির ফুটবল বরাবরই বাঙালির মধ্যে একটা উন্মাদনা থাকে যে ফুটবল নিয়ে, সেটা মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, মোহামেডান হোক। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আরজি পার্টি প্রিমিয়ার লিগ, যেটা বকুলতলাতে চলছে এখন। আরজি পার্টি প্রিমিয়ার লিগ থানা মাকুয়া স্কুলের পেছনেই। তো সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে ফুটবল নিয়ে বিরাট একটা উন্মাদনা। কথা বলে নেব আরজি পার্টি ক্লাবের। দাদা, আপনাদের এই যে ফুটবল নিয়ে উন্মাদনা, আজকালকার দিনে তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মোবাইল নিয়ে ছেলেপুলেরা ব্যস্ত, তো আপনারা তো একটা ট্রেন্ড সেট করছেন, কিছু বলবেন এর ব্যাপারে? অ্যাকচুয়ালি আমাদের ফুটবল এই যে প্রতিযোগিতাটা আমরা দীর্ঘদিন ধরেই করে আসি, যাতে একটা ছেলেদের মধ্যে একটা থাকে, মানে এটা আমাদের হোলি উপলক্ষে অ্যাকচুয়ালি হয়। তো রমজান মাস পড়ে যাওয়ার জন্য আমরা হোলিতে এটা করিনি এই প্রতিযোগিতাটা। তো আমরা রমজান মাস শেষ হওয়ার পর আমরা এটা করেছি। আর আমাদের এই বাচ্চাদের ইচ্ছা আছে বাচ্চাদের নিয়ে একটা কোচিং ক্যাম্প করার। তো কারণ ফুটবল তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে, মাঠঘাটও সেরকম নেই। তো বর্তমানে আমাদের স্কুলের হেডমাস্টার যিনি আছেন উনি আমাদের সহযোগিতা করছেন এবং করবেন বলেছে। তো আসল উদ্দেশ্য এটাই, যাতে ফুটবলটাকে বাঁচিয়ে রাখা যায়। সেটাকে নিয়ে আমরা আমাদের ক্লাবের তরফ থেকেও আমরাও আগ্রহী, যাতে ফুটবলটাকে আমরা আঁকড়ে ধরে থাকতে পারি। বাঙালিদের তো প্রিয় খেলা ফুটবল। তো সেই উদ্দেশ্য নিয়েই আমাদের অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা করা, প্রতিযোগিতাটা। তো আগামী দিনে আরও বড় করে করবো, এরকম আমাদের ভাবনা চিন্তা আছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শেখ কবিরুল ইসলাম, ডাক নাম লালটু। আপনি এই কমিটির? আমি সম্পাদক। আচ্ছা, আপনার কাছে একটু আসবো, এই যে ফুটবল খেলার উন্মাদনা এখানে দেখা যাচ্ছে, অন্যান্য জায়গা থেকে যখন বিলুপ্তির পথে, ছেলেরা মাঠে ময়দানে বসে রয়েছে মোবাইল হাতে, কি বার্তা দেবেন এই জায়গাতে? আমি প্রথমেই বলবো যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল হারিয়ে যাবে না, যদিও মানে এখন শহরাঞ্চলে, বেশ গ্রামে গঞ্জে তবু আছে, শহরাঞ্চলে ফুটবলের মানে উন্মাদনাটা কম নেই, কিন্তু খেলার যে রেগুলার খেলার ব্যাপার, মাঠঘাট কমে যাওয়ার জন্যে। আরেকটা যেটা হচ্ছে যে নতুন প্রজন্মের ছেলেরা যে খেলবে, সেটা আপনি খুব রাইটলি বলেছেন যে মোবাইলে তারা মুঠোফোনের মধ্যে এটা ফুটবল অনুষ্ঠিত করি ইন্টার ক্লাব লিগ। তো এবছর সেটা রোজার কারণে হয়ে ওঠেনি, যেটা কবিরুল বলল। তো যার জন্যে ঈদ মিটে যাওয়ার পরে এটা হচ্ছে, এবং ওর কথা ধরেই বলি, এটা আগামী দিনে আমরা আরও চালিয়ে যাব। এটা মানে ছেলেপুলেদের কীভাবে এটা উৎসাহ করা যায়, তো সব রকমভাবে এটা করতে হবে। এই মোটামুটি আপনারা আয়োজন করে থাকেন। তো আগামী দিনে আপনাদের পরিকল্পনা আরও কি কি রয়েছে, মানে ফুটবল খেলা ছাড়া আরও কিছু যদি পরিকল্পনা থাকে? আমাদের সর্বপ্রথম আমি শুভেচ্ছা বার্তা সকলকে দিয়ে, আমাদের পরিকল্পনা অনেক কিছুই থাকে। প্রথমত আমাদের যেটা সকলে জানে, আমরা প্রতি বছর যে ঈদ উপলক্ষে যে আলোকসজ্জাটা আমরা করি, সেটা তো একটা নাম থানা মাকুয়া আরজি পার্টির আছে। আজকে এই যে অনুষ্ঠানটা চলছে আরজি পার্টির পরিচালনায়, যে দুদিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট, আমরা এটা প্রতি বছরই করে থাকি। তো এবছর আমরা এই খেলাটার মধ্যে একটু অন্যরকম চমক রেখেছিলাম। আমাদের ইচ্ছা পরবর্তীতে আমরা এই অনুষ্ঠানটা, এই খেলাটা আরও সুন্দরভাবে আরও মানুষের কাছে তুলে ধরতে চাই। ব্যাস এতটুকু। আপনার নামটা একটু? আমার নাম হচ্ছে শেখ তারিক আজিজ, আর ক্লাব কমিটির সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত। বর্তমানে ক্লাব কমিটির আমি ট্রেজারার। আপনারা প্রাইজ মানি কত কি রেখেছেন এবং কিভাবে আপনারা সিলেকশন করছেন যে এইখানে যে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্টের? এর জন্য আমরা বিশেষ করে বলছি, মানে আমাদের প্রথম ক্রীড়া বিভাগকে ধন্যবাদ জানাই যে এরা মানে অনুষ্ঠানটা মানে পরিচালনা করার জন্য বিভিন্ন পদের মানুষজনকে নিয়ে এসে সিলেকশন করিয়েছেন আর কি। এটার জন্য আপনারা উইনার প্রাইজ কত রেখেছেন? আমরা এখানে 8,000 টাকা রেখেছি। আর রানার্সের জন্য 7,000 টাকা। আগামী দিনে আরও বাড়ানো? হ্যাঁ, অবশ্যই পরিকল্পনা আছে। সেরকমভাবে আপনারা কিছু আবেদন করবেন যদি স্পন্সরশিপ কোনো যদি পাওয়া যায়? হ্যাঁ, সেরকম যদি আবেদন তো অবশ্যই করবো। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম শওকত আলী মোল্লা। আপনি? আমি সভাপতি। সুতরাং দেখা যাচ্ছে এই যে উন্মাদনা, এই উন্মাদনা খালি গ্রামের মধ্যে নেই, আবার শহরের মধ্যেও ফিরিয়ে আনার চেষ্টা করছে আরজি পার্টি ক্লাব, যেটার প্রিমিয়ার লিগের মাধ্যমে 8টা টিমকে নিয়ে এরা শুরু করেছে। আগামী দিনে ওনারা চাইছেন যে যদি আরও বেশি কিছু স্পন্সর আসে, তাহলে আরও কিছু টিমকে নিয়ে আসা যায়, আরও কিছু প্লেয়ারদের উদ্বুদ্ধ করা যায়, এবং নতুন জেনারেশন যারা আছে, বাচ্চা ছেলেরা, তারা এই ফুটবলকে নিয়ে একটা আগামী দিনের আশা দেখতে পায় এবং
জাতীয় স্তরে বা রাজ্য স্তরে খেলার একটা প্রবণতা দেখা যাবে। কাজী বাবুল হায়দার, খবর সাঁকরাইল।